গত 13ই আগস্ট মঙ্গলবার গোঘাটের বকুলতলায় মহাপ্রভু জুয়েলার্স নামে একটি সোনার দোকানে বেশ কয়েক ভরি সোনার গহনা চুরি করে চম্পট দিয়েছিল দুজন দুষ্কৃতী। সাত সকালে এমন ঘটনায় এলাকা জুড়ে কার্যত শোরগোল পড়ে গিয়েছিল। স্থানীয় ব্যবসায়ীরাও এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন। দোকানের মালিক অরূপ কর্মকার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। সেই ঘটনার তদন্তে নেমে এবার সুদূর মুম্বাই থেকে চুরি যাওয়া সোনা উদ্ধার করল পুলিশ। সাথে উদ্ধার হয়েছে একটি মোবাইল। তবে এই ঘটনা এখনো পর্যন্ত কেউ আটক বা গ্রেপ্তার হয়নি। এ বিষয়ে আজ প্রেস কনফারেন্স করে আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী কি জানিয়েছেন শুনুন। গোঘাটের বকুলতলা এরিয়াতে মহাপ্রভু জুয়েলার্সের ওখান থেকে একটা খবর পাই আমরা যে ওইখানে কিছু হার কয়েকজন নিয়ে চলে গেছে এবং পরবর্তীকালে আমরা ট্রেস করি, বিভিন্ন টেকনিক্যাল ইনপুট এবং ম্যানুয়াল সোর্স ইনভলভ করি এবং আরও বাকি যেসব আমাদের আশপাশের পুলিশ ডিস্ট্রিক্ট আছে, অল ইন্ডিয়া বেসিসে আমরা একটা সার্চ করি, সিসিটিভির ফুটেজকে আমরা ম্যাচ করানোর চেষ্টা করি, হুলিয়াটা আমরা চতুর্দিকে সার্কুলেট করি এবং আমরা আস্তে আস্তে জানতে পারি যে এটা মুম্বাই থেকে বাসিন্দ থানার অন্তর্গত বেদান্ত পার্ক এবং ওইখানে একটা এই স্বামী বিবেকানন্দ নগর আছে, সেইখানে কিছু ইরানি থাকে এবং সেইখানকারই একটি ছেলে যার নাম হচ্ছে সাদিক আলী জাফারি, সে এসেছিল ওইখান থেকে এসে এই কাজটা করে। তো আমরা পরে ট্রেস আউট করি, ওইখানকার বাসিন্দ পিএসে যাই আমরা এবং থানে ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে ওটা। তো ওইখানে গিয়ে আমরা একটা রেড করি, সারপ্রাইজ রেড করি, যেখানে ওর বাড়ি থেকে আমরা যে জুয়েলারিগুলো আপনারা দেখতে পেলেন যেগুলো ওইখান থেকে নিয়ে গিয়েছিলো সেগুলো সবগুলোই রিকভার করি আমরা এবং তার সাথে সাথে এইখানে যে মোবাইলটা নিয়ে ও এসছিল সেই মোবাইলটাও আমরা রিকভার করি। কেন কি আমরা যখন রেডটা করি তখন ও পালিয়ে যায় এবং যেহেতু প্রচণ্ড ঘিঞ্জি বস্তি এরিয়া, পরে ট্রেস আউট করা যায়নি এবং আমরা দীর্ঘক্ষণ ওইখানকার পুলিশ সহযোগিতা করে আমাদের সাথে প্রচণ্ডভাবে, কিন্তু কেউ ট্রেস আউট করতে পারেনি এবং এই আমাদের অনেকগুলো টিমই বেরিয়েছিল এই ব্যাপারে। তারপরে যেটা হয় সেটা হচ্ছে আমরা এই মোবাইলটা লাকিলি পাই এবং মোবাইলটার সাথে আমরা দেখি যে এইখানে যে মোবাইলটা ও এনেছিল কমিউনিকেশনের জন্য, সেই মোবাইলের সাথে যে ডিটেলসগুলো আছে আইএমইআই নাম্বার এবং বাকিগুলো সবগুলোই ম্যাচ করে যায় এবং তারপরে আমরা মোটামুটি ফিরে আসি। লক্ষ্য করা যে দুজন ছিল, আরেকজন কোথায় গেলেন? ওর সাথেই ওই একই বাড়ির ওদের বাবার নাম হচ্ছে জব্বার জাফারি। কজন অ্যারেস্ট হয়েছে? অ্যারেস্ট হয়নি, আমরা তো বললাম আমরা যখন গিয়েছিলাম ওইটা তখন খুব ঘিঞ্জি বস্তি এরিয়া, কিন্তু আমরা সবগুলো রিকভার করি এবং প্রাইমা ফেসি আমরা জানতে পারি যে এটা হচ্ছে ওই গোঘাট থেকে নিয়ে যাওয়া জুয়েলারি। সে দুজনের নাম স্যার? একজনের হচ্ছে সাদিক, আরেকজনের নাম হচ্ছে খুব সম্ভবত আরেকজনের জেনে বলে দিতে হচ্ছে, সাদিকই হচ্ছে মেন। এটা কি আগে রেকি করে গেছে? আগে রেকি করে গেছে কি না, আগে রেকি করে যায়নি, এরা এইভাবেই মোডাস অপারেন্ডিটা এটাই, মোডাস অপারেন্ডি এটা আমি এক্ষুনি বলেও দিচ্ছি। সে কালতা যে ভেহিক্যালটা ব্যবহার করেছে, মোটর বাইকটা, সেটা কি রিকভার করা সম্ভব হয়েছে? না, সেটা রিকভার করা সম্ভব নেই, সেটা আমরা ট্রেস করার চেষ্টা করছি। ও বেসিক্যালি এসেছিল এবং ও বিভিন্ন জায়গাতে আমরা ওর লোকেশন পাই, যেমন আমাদের আশপাশের ডিস্ট্রিক্টের অনেকগুলো থানা এরিয়াতেও লোকেশন আমরা পেয়ে যাই পরবর্তীকালে। সেগুলো দেখে আমরা ওয়ার্কআউট করে ব্যাক ক্যালকুলেশন করে আমরা এগিয়ে যাই এবং ও ফ্লাইট অ্যাভেল করে ও মুম্বাইতে ফিরে যায়। মানে ওরা গোটা ইন্ডিয়াতেই এইভাবে ক্রাইম করে বেড়ায় এবং এত ঘিঞ্জি বস্তি এরিয়া ওইখানে ইরানিরাই থাকে এবং সেখানে মানে একবার যদি আমরা এক দরজা দিয়ে ঢুকলে আরেক কোথায় যে হারিয়ে যাবে কোনো ঠিক নেই এবং ওইখানকার লোকাল পিএসের যিনি ছিলেন তিনিও এই ব্যাপারে ওনারা খুব সহযোগিতা করেছেন, কিন্তু ওনারাও ওনারাও বলছিলেন যে এটা অসম্ভব নয় এটা পাওয়া খুঁজে। নিরোগ ডায়াগনস্টিক, এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, ইএমজি, এনসিবি, ইসিজি, ইইজি, অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক। ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9732843677।